আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে আমাদের লাদাখ সিরিজের ৭ম পর্বে। মূলত আমাদের লাদাখ সিরিজের মেইন আকর্ষণ আজকে থেকে শুরু হবে, কারণ আজকে আমরা যাচ্ছি কার্গিলে, মানে কার্গিল হয়ে আমরা লে লাদাখ যাব। তো আমরা এখন ফার্স্টে ফুয়েল লোড করে নিচ্ছি। স্বর্গীয় এই রাস্তাটা ধরে এখন আমরা যাচ্ছি কার্গিল। তো আজকে আমাদের মোটামুটি প্ল্যান হচ্ছে 200 কিলোমিটারের মতো রাইড করা। এখন দেখা যাক। দেখতে পাচ্ছেন কি সুন্দর, কত সুন্দর পাহাড়ে ঘেরা রাস্তা, আর ডাল লেক তো বলার বাইরে অনেক সুন্দর। তো আমাদের আজকে প্ল্যানটা হচ্ছে যে এখান থেকে আমরা মোটামুটি সন্ধ্যার আগে আগে যদি কার্গিল দিয়ে পৌঁছাতে পারি, রাতটা আমরা কার্গিলে থাকবো। মানে এত সুন্দর এই রাস্তা, মানে আমি জাস্ট রাস্তার প্রেমে পড়ে যাচ্ছি। কারণ একই কথা বারবার বলা হচ্ছে জানি, কিন্তু তবু এত ভালো লাগছে। আর নিজের যে গ্রামগুলো, মনে হচ্ছে গ্রামগুলোতে যদি আরো কিছুদিন থেকে যেতে পারি, কিন্তু সময়ের স্বল্পতার জন্য হয়তো বা আমাদের চলে যেতে হবে। কিন্তু ইচ্ছে করছে যে গ্রামে কিছুটা দিন থেকে যেতে পারলে ভালো হতো। এত সুন্দর রোড, মানে এই রোড দিয়ে আমরা দুইজন একটা এত বড় সড়ো একটা রাইড হবে স্বপ্ন কখনো চিন্তা করিনি। বাট আস্তে আস্তে যখন স্বপ্নটা নিজেদের মধ্যে রেখে দিচ্ছিলাম, মনে হচ্ছিল যে না, যেতে হবে। আসলে দুজনের স্বপ্নকে দুজনের বাস্তবায়ন করার জন্যই দুজন রাস্তায় বের হয়ে পড়েছিলাম। তো হ্যাঁ, এটা আমাদের ড্রিম ট্যুর ছিল, ড্রিম রাইড। দেখতে পাচ্ছেন মনে হচ্ছে পাহাড়ের পাশে মেঘের লুকোচুরি খেলা দেখতে পাচ্ছি। এত সুন্দর মেঘ আর পাহাড়ের লুকোচুরি এর আগে কখনো দেখিনি হয়তো। তো যেটা বলছিলাম যে আমাদের ড্রিম রাইড, হ্যাঁ, ড্রিম রাইডটা তখন একদম সত্যি হবে যখন আমরা লে লাদাখ পৌঁছাবো। তো আমরা হচ্ছে কার্গিলে যাওয়ার আগে আরেকটা খুবই ডেঞ্জারাস অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা হচ্ছে জোজিলা পাস। তো আমরা জোজিলা পাস হয়ে দেন হচ্ছে কার্গিলে যাব। তো জোজিলা পাসের কথা যেমন কয়েক বছর আগেও মানুষজন সাহস পেত না। ইভেন আমার মনে হয় যে আমাদের কাপড় ট্যুর, মানে বাইক নিয়ে কাপড় ট্যুর মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম কেউ বাংলাদেশ থেকে লে লাদাখ যাচ্ছে। তো দেখা যাক। খুব ভয়ঙ্কর রোড, মানে ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। দেখেছেন এক পাশের পাহাড়টা কিছুটা সবুজ, আরেক পাশটা ধূসর। মানে সবুজের হয়তো আভাটা আমরা পাবো কার্গিল পর্যন্ত, কার্গিলের পর থেকে হয়তো বা সবুজটা কমে যাবে। তো দেখা যাক। ল্যান্ডস্লাইড হয়েছে, কারণ একটু পরে হয়তো আমরা দেখতে পারবো। আর ভয়ঙ্কর এর জন্যই যে পুরো পাহাড় কেটে কেটে রাস্তাগুলো করা। ইভেন কিছু কিছু রাস্তার কাজ চলছে, রাস্তাও ভালো না। কিন্তু পাহাড়ে কোল ঘেঁষে রাস্তা করাটাও আসলে এত ইজি না। আমরা যেতে যেতে হয়তো বা দেখবো যে অনেকে রাস্তার কাজ করছে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা কারণ এই রাস্তাগুলোতে, আপনার পাহাড়ের রাস্তাগুলোতে কি হয় যে একটু মানে যদি ওয়েদারটা শুকনো শুকনো ওয়েদার থাকে তাহলে একটু হলেও মজা, ধুলাবালি থাকে বাট সেফ থাকে। কিন্তু যদি একবার বৃষ্টির মধ্যে পড়ে যায়, আর আপনারা জানেনই যে আমাদের
আহ, কাশ্মীরের ট্যুরটাই পুরো বৃষ্টিচ্ছন্ন হয়েছে, বৃষ্টি আর বৃষ্টি। তো সেক্ষেত্রে আল্লাহ আল্লাহ করছি যেন বৃষ্টিটা আমরা না পাই। কিছু কিছু রাস্তা সুন্দর, আবার কিছু কিছু রাস্তায় আসলে বাইক রাইড করা একটু ভয়ানক ভয়ানক ব্যাপার। কি সুন্দর, দেখেও চোখ জুড়িয়ে যায় আসলে। আমাদের দুজনের স্বপ্নটা আজ সত্যি হতে যাচ্ছে। আজ আমরা একদম আমাদের ড্রিম ট্যুরটা দিতে পারছি। আমাদের দুজনের অনেকদিন ধরেই প্ল্যানিং ছিল আসলে যে লেহ লাদাখটা যাবো, ঘুরতে যাব, দেখে আসবো। স্পেশালি মাসুদের লেহ লাদাখে মানে আমার কষ্ট হচ্ছিল একটু, কারণ বাইকে বসে থাকা খুব একটা সহজ ব্যাপার না। বাট মাসুদের মানে ওর একদম অনেক আগের থেকেই ড্রিম, সে বাইক নিয়ে দেন হচ্ছে লেহ লাদাখ যাবে। তো এখন আল্লাহ ভরসা যেতে থাকি আমরা, আর আপনারা আমাদের সাথে সৌন্দর্যটা উপভোগ করেন। এখানে আমরা কিছুটা সময় কয়েক মিনিটের মতো একটু রেস্ট নিচ্ছিলাম। আমরা যে কতটা উপরে আছি আসলে আমরা নিজেরাও জানি না, নিচের দিকে তাকালে মানে খুব ভয় লাগছিল আর কি। এখানে যেতে যেতে যে দেখতে পাচ্ছেন হয়তো যে প্রচণ্ড ল্যান্ডস্লাইড হয়েছে। ল্যান্ডস্লাইড হওয়ার সাথে সাথেই রাস্তা ক্লিন করে দেওয়া হচ্ছে, কারণ যেহেতু মানুষজন যাওয়া আসা করছে, ট্রাভেলাররা যাওয়া আসা করছে, তো সেক্ষেত্রে যেন কোনো প্রতিকূলতা সৃষ্টি না হয়। আসলে ইন্ডিয়ান গভর্নমেন্টকে মানে আমি পার্সোনালি অনেক থ্যাঙ্কস দিতে চাই, কারণ হয়তো বা এই সাপোর্টটা না পেলে আমরা হয়তো লেহ লাদাখের কথা চিন্তা কয়েক বছর পরে করতে হতো। বাট হ্যাঁ, এত সুন্দর কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র রাস্তার জন্যই বলা যায়, কারণ রাস্তা যদি ভালো না হতো হয়তো বা খুব মুষ্টিময় কয়েকজন মানুষ হয়তো বা রাইড করতো। দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে চলে এসছি, দেখা যাচ্ছে যে রাস্তার কাজ চলছে। আমি এই সময়টাতে নেমে যাই, কারণ নেমে যাওয়াটাই সেফ হবে। একটু পরপর আসলে অফরোডিং করতে হচ্ছিল। দূরে দেখা যাচ্ছে নিচের রাস্তাটা প্লাস উপরের রাস্তাটা, মানে একদম হাঁকা বাঁকা রোড। নেমে যাওয়ার পরে মাসুদ হচ্ছে বাইক নিয়ে একটু আগে চলে এসছে, কারণ আমাকে হেঁটে আসতে হচ্ছিল। আর দাদা দেখতে পাচ্ছেন যে খুবই অফরোডিং করতে হয়েছে, এখানে রাস্তাগুলো খুব ভয়ানক ছিল।
আর এখানে মালবাহী বা বড় বড় ট্রাক দেখা যাবে, প্লাস হচ্ছে বড় বড় গাড়িগুলো দেখা যাবে। কারণ আপনার শ্রীনগর থেকে কার্গিল তো সে পর্যন্ত হচ্ছে যে আপনি যতটুকু সাপ্লাইয়ের রাস্তাটা এই দিক দিয়ে হয়, লাইক আপনার ট্রাক প্লাস হচ্ছে গাড়ি সব এই রাস্তাটি দিয়েই যায়। তো সেক্ষেত্রে রাস্তার কন্ডিশন এমনিতেও ভালো না, আর যদি এরকম বড় বড় ট্রাক যায় তো সেক্ষেত্রে রাস্তা খুব একটা ভালো হওয়ার কথাও না। দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কারগুলো বা মাইক্রোগুলো যাওয়া আসলে খুব টাফ। আর যেখানে 4 চাক্কাই টাফ, সেখানে 2 চাক্কা আরো বেশি টাফ। তো আমি তো সারাক্ষণ মানে আল্লাহ করছিলাম যেন মানে কাদার মধ্যে যেন না পড়ে যাই। মানে এমন একটা অবস্থা যে আপনার এক কর্নার দিয়ে গেলেও পাশে একদম খাদ, নিচে পড়ে গেলে কত হাজার ফুট নিচেও যে পড়ে যাব ঠিক নাই। আবার আরেক পাশে রাস্তাটাও মানে বৃষ্টি হওয়ার কারণে আরেক পাশে রাস্তাটাও একদম মানে কাদা হয়ে গিয়েছে। তো মাসুদ আমাকে নামিয়ে দিয়ে বলছিল যে তুমি আগে যাও, আমি আস্তে আস্তে আসতেছি। আসলে এই রাস্তাতে আমি বলবো যে এই যান না কেন খুব ঠান্ডা মাথার মানুষ হতে হবে, মানে তাড়াহুড়া করা যাবে না, মানে খুব আস্তে ধীরে দেন হচ্ছে বাইক রাইড করতে হবে। কারণ এখনো আসলে এই রাস্তাগুলো ভালো হয়ে ওঠেনি বা রাস্তার কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে খুবই সাবধানতা অবলম্বন করে যাওয়া উচিত। মেঘ পাহাড় যে সুন্দর লাগছে দেখতে, আর একদম দূরে দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলো আঁকাবাঁকা, মানে পানির স্রোতের যেরকম কোনো মনে হয় কোনো রোড থাকে না সেরকম লাগছে আর কি। তো এই রাস্তাতে আসলে আমার বসে থাকতে কষ্ট হচ্ছিল, কিছু কিছু সময় খুব বিরক্ত লাগছিল যে আর রাস্তা শেষ হবে কখন, কখন রাস্তা শেষ হবে। হ্যাঁ, চোখ জোড়ানো সুন্দর, যারা ধূসর সুন্দর পছন্দ করেন বা পাহাড় পছন্দ করেন, আমি ডেফিনেটলি সাজেস্ট করব যে না, কার্গিল লাদাখ যে ঘুরে আসা। না, আমরা দুজন যেতে যেতে মানে খুঁজছিলাম কোথায় একটু ভালো রাস্তা পাবো, কারণ জজিলা পাস পর্যন্ত খুবই বাজে রাস্তা। জজিলা পাসের পর থেকে কার্গিল পর্যন্ত আই থিঙ্ক ভালো রাস্তা আমরা পাবো। এখানে পিচ্চিগুলো ছিল। দুজনের ভুল হয়েছে যে আমরা আসলে জানতাম যে অনেক পিচ্চিরা থাকে রাস্তায় দাঁড়িয়ে, তো চকলেট নিয়েছি ওদের জন্য, কিন্তু লাস্টে ব্যাগ প্যাকিং করতে গিয়ে সেই চকলেটগুলো লাগেজ থেকে ব্যাগে নেওয়া হয়নি। তো খুব আফসোস লাগছিল যে ওরা দাঁড়িয়ে আছে কিন্তু যেটা চকলেট ওদের দিতে পারলাম না। তো ইনশাল্লাহ আসার সময় কার্গিল থেকে নিয়ে আসবো যেন ওদের কিছুটা হলেও দিতে পারি। এখানে অনেক রাইডার ভাইদের দেখেছি আমরা, যারা ইন্ডিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে এসে রাইড করছে, ঘুরে বেড়াচ্ছে। অনেকে এইসব জায়গায় অনেকে ছবি টবি তুলছে। মাসুদ বারবার আমার বলছিল যে নামো নামো ছবি তুলি। আসলে আমি না মানে বসে থেকে আমার ভালো লাগছিল, শরীরে সেই এনার্জিটা পাচ্ছিলাম না যে নেমে, কারণ বাইক থেকে নামাও একটা যুদ্ধ, উঠাও আরেকটা যুদ্ধ। মানে ট্রাই করছিলাম যে না ও যেন ছবি তোলার কথা না বলে। কার্গিল
পর্যন্ত একসাথে যাবে কি বলছো? আর এখানে মাসুদ আমাকে বিরক্ত করে ফেলছে, কি বললো, আরে বাবা, এক হচ্ছে আমাদের বাইকেরই যে শব্দ, ওদের বাইকেরও শব্দ, হেলমেট নিয়ে আমি মাসুদের কথাই ঠিক মতো শুনতে পাই না, সেখানে ওরা কি বলছে সেটা আমি মানে শুনবো কিভাবে? এখন মাসুদের কথা কি বলছে কেন কোনো উত্তর দিই নাই। মানে এমনিতেই তো শরীর ভালো লাগছিল না, তারপরও মানে একটু পরপর বলছে কি বলছে। তো যাই হোক, ও আসলে একটু পরপর আমাকে চেয়ার আপ করার চেষ্টা করছিল যে না, খুব ভালো, মজা লাগতেছে। হ্যাঁ মজা লাগছিল, দেখতে সুন্দর লাগছিল, কিন্তু কষ্ট হতো। ফাইনালি আমরা চলে এসেছি জজিলা পাস। জজিলা পাসের ব্যাপারে আপনারা অনেকেই জানেন যে এটা মোটামুটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,600-র উপরে আর কি। মানে মোটরেবল পাস মেবি এটা সেকেন্ড মোটরেবল পাস ইন ইন্ডিয়া, সেকেন্ড হাইস্ট মোটরেবল পাস। তো এখানে আসলাম আর ছবি তুলবো না সেটা তো হয় না। তো মাসুদ আর কি বলছিল যে নামো, আমরা ছবি তুল, অনেকেই ছবি তুলছিল। দেখতে পাচ্ছেন যে 11,649 ফিট উপরে, মানে আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে এত উপরে উঠে গিয়েছি বুঝতেই পারিনি। ও দুজনে বাইক নিয়ে দেন হচ্ছে বাংলাদেশের পতাকা নিয়ে ছবি তুললাম। তো তারপর আরেকটা মজার ব্যাপার হয়েছে এখানে, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে মাসুদ ছবি তুলে দিচ্ছে, বাইকটা আমাদের, মানে আমাদের ভাড়া করা, কিন্তু এখানে যারা এসছেন আর কি আপনার জিপে করে, তাদের কয়েকজন রিকোয়ারমেন্ট যে না তারা আসলে এই বাইকটা নিয়ে ছবি তুলবে জজিলা পাসের সামনে। তো আমাদের বাইকটাকে মডেল হিসেবে তারা ছবি তুললেন। দেন হচ্ছে আমরা এখন এতক্ষণ আমরা উঠেছি হচ্ছে উপরে, এখন আমরা যাব নিচের দিকে। মানে হচ্ছে যে আপনার জজিলা পাস থেকে আবার নিচের দিকে হচ্ছে কার্গিল। মানে মাটির রাস্তা, চিন্তা করা যায় কি ভয়ঙ্কর। আসলে ওই সময়টাতে না আমাদের দুজনের ফিল হচ্ছিল যে আর যেতে পারলেই হয়, বাট রাস্তাগুলো যে কি ভয়ঙ্কর। দেখতে পাচ্ছেন মাটির রাস্তা, তারপরে কাদা, তারপরে 2 চাকা, মানে বাইক নিয়ে রাইড করা, সো টাফ। বাট হ্যাঁ সুন্দরও। তো আমরা যদি সব কিছুকে কম্প্রোমাইজ করি সৌন্দর্যের জন্য, তাহলে অবশ্যই যাওয়া উচিত আর অবশ্যই দেখা উচিত। আর মাসুদ বলছিল আর কি যে সুন্দর কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তো ইয়েস, সুন্দর কিছু পেতে হলে একটু কষ্ট করতেই হবে। দেখতে পাচ্ছেন যে রাস্তার কাজ হচ্ছে, হয়তো বা আর কিছুদিন পরে আপনারা গেলে এর থেকে ভালো রাস্তা পাবেন। আসলে ডে বাই ডে সব কিছুই উন্নত হচ্ছে। আগে রাস্তা কি ভয়ঙ্কর ছিল, মানুষজন যেতই না। এখন লাদাখের কথা শুনলে মানুষজন যেতে চায়, একটা ভরসা পায় যে না যাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে না, এই রাস্তাগুলো তো কাজ হচ্ছে, আর কিছুদিন পরে আপনারা একটা প্ল্যান করেন, সবাই মিলে লাদাখ ঘুরতে যান। আসলে চোখ জোড়ানোর মতো সুন্দর দেখতে পাবেন। হ্যাঁ কষ্ট তো হবেই, আর এই রাস্তাগুলো হয়তো বার পাবেন না, কারণ মেবি এগুলো কনস্ট্রাকশনের কাজও শেষ হয়ে যাওয়ার পথে। ভয়ানক লেভেলের অফরোডিং এগুলোকে বলে ভয়ানক লেভেলের, মানে এত ভয়ঙ্কর, যারা বাইক রাইড করেন তারাই মেবি বুঝতে পারবেন।
আমরা আস্তে আস্তে শুধু করছিলাম যে কখন ভালো রাস্তা পাবো, কখন ভালো রাস্তা পাবো। ইনশাল্লাহ পেয়ে যাব, হয়তো আস্তে আস্তে রাস্তাগুলো ভালো হচ্ছে। জুজিলা পাসের নিচে আপনার অনেক ক্যাম্প দেখতে পাবেন। ওগুলো নর্মালি হচ্ছে যে অমরনাথ যাত্রার বেস ক্যাম্পগুলো থাকে আর কি, উপর থেকে দেখা যায়। আমি আসলে ওই ভিডিওটা মিস হয়ে গিয়েছে, করা হয়নি। জুজিলা পাস থেকে নিচে আর কি অমরনাথ যাত্রার বেস ক্যাম্পগুলো দেখা যায়। না, আমি পিছনে বসে যে চিন্তা করছিলাম এই রাস্তা কখন শেষ হবে, কখন শেষ হবে এই রাস্তা। আর এখানে আসলে বড় বড় স্ট্রং যেগুলো হচ্ছে যে হায়ার সিসির যে গাড়িগুলো আছে ওইগুলোই আসলে মেনলি রাস্তা দিয়ে চলে, রাস্তায় দেখা যায় বেশি। কারণ মানে যেহেতু এত ফুট উপরে উঠতে হচ্ছে, আবার রাস্তার অবস্থা খুব একটা ভালো না, তো সেক্ষেত্রে জিপ টাইপের স্ট্রং গাড়ি সবসময় সবাই প্রেফার করে। আবার টাকা এক হাতে খাইতেছে, আবার টাকা দেখতেছে। আমি যাচ্ছি ড্রাইভারদের হ্যাঁ, আমরা হয়তো ভালো রাস্তার সন্ধান পেয়ে যাচ্ছি, না এখনো পাইনি। যেটা বললাম আর কি যে রাস্তার কাজ হচ্ছে, তো আসলে যারা পরে আসবেন তাদের একটা ব্যাপার হচ্ছে যে এই রাস্তাটা পাবেন না, মানে অফ রোডিংটা হবে না, খুব স্মুথ রাস্তা পাবেন, রিল্যাক্সে চলে যেতে পারবেন। আর আমাদের যেটা ফিল হচ্ছে যে ওকে, একটা এক্সপিরিয়েন্স হোক, খারাপ ভালো একটা এক্সপিরিয়েন্স হোক। ভয়ঙ্কর সুন্দর যাকে বলে, আরো কিছু ভেড়ার পাল। পাহাড়ের মাঝে মনে হচ্ছে নিরিবিলি ব্যাপারটা খুব ভালোভাবে দুজন উপভোগ করতে পারছি। মানে হৃদয় একদম দাগ কেটে যাওয়ার মতো নিরিবিলি, খুব ভালো লাগছিল। পৃথিবীটা এত সুন্দর, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো সুন্দর। আর এক ইন্ডিয়াতেই এত সৌন্দর্য, মানে আমি বলবো যে না, আপনারা আগে ইন্ডিয়াটা পুরোটা ঘুরেন এবং সকল ধরনের এক্সপিরিয়েন্স হবে। মানে একদম ফার্স্ট ট্যুর দেওয়ার জন্য ইন্ডিয়া বেস্ট। কত সুন্দর লাগছে দেখতে, আসলে নিজের চোখে আমি জানি না মোবাইলে বা ক্যাপচার করতে পারছি না, বা হয়তো বা আমাদের কাছে ড্রোন বা হচ্ছে GoPro থাকলে আরো সুন্দরভাবে ক্যাপচার করতে পারতাম, বাট নিজের চোখে না দেখলে না আসলে বিশ্বাস করা যাবে না। মানে ধূসর সৌন্দর্যটা চলে আসছে, মানে এক পাশটাতে আপনি দেখতে পাচ্ছেন যে সবুজের কিছুটা ছোঁয়া আছে, আরেক পাশে ধূসর, একদম ধূসর মাছ দিয়ে আপনার নদীর স্রোতের যে শব্দ, মানে খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছিল দেখতে।
মনে হচ্ছে যে এখানে একটা বাড়ি করি বাড়ি করে এখানে কিছুদিন থেকে যাই। একদম ধূসরটা চলে এসছে। মানে ভিডিও দেখে যেমন আমি আসার আগে কিছু ভিডিও দেখেছি, মনে হচ্ছিল যে ধুলাবালির মতো ধুলাবালির মতো দেখতে, কিন্তু না, নিজের চোখে এখন আসলে দেখে বুঝতে পারছি যে কতটা সুন্দর। মানে ধূসর সুন্দরটাও যে এত সুন্দরভাবে উপভোগ করা যায়, এখানে না আসলে হয়তো আমি বুঝতেই পারতাম না। আর আকাশের রংটাও আস্তে আস্তে সুন্দর হচ্ছে। মানে আমি যেটা ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি বা খুব বাজে অবস্থা হবে, তা না, আকাশের রংটাও আস্তে আস্তে সুন্দর হয়ে আসছে। আর আমার দেখা যিনি হচ্ছে আমাদের ক্রস করলেন, মানে আমরা যাকে ক্রস করলাম, সাইকেল রাইডার। তো ওনাকে দেখে না আমি আর মানে আমার যা একটু টায়ার্ড লাগছিল, ওনাকে দেখে আমার মানে আমি হারমোনের ভিতর থেকে স্ট্রং হয়ে গেলাম যে না, উনি যদি সাইকেল নিয়ে এই উপর নিচ, পাহাড়ের উপর নিচ যদি উনি রাইড করতে পারে, তাহলে আমি তো বাইকের পিছনে বসে আছি, তো সেক্ষেত্রে আমি কেন পারবো না। আসলে এই পৃথিবীতে এরকম কিছু বান্দা আছেন যাদের শরীরের থেকেও মনের স্ট্রেংথ অনেক 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 বেশি। আমরা আসলে দাঁড়িয়েছিলাম যে না, একটু দেখে যাই, হয়তোবা সামনে আরো সুন্দর কিছু জিনিস দেখতে পারবো, বাট যেটা ছেড়ে চলে যাচ্ছি সেটা তো ভালোভাবে উপভোগ করি। প্রায় সন্ধ্যা হওয়ার পথে, মানে আমরা রওনা দিলাম হচ্ছে 11টার দিকে, এখন মোটামুটি 8টার কাছাকাছি, মানে 7:30টার মতো বাজে। তো এখানে হচ্ছে যে সন্ধ্যাটা হয় একটু পরে, মানে এদিকে সন্ধ্যা হয় যেটা হচ্ছে যে আপনার 8টা, 9টা, 8:30টার দিকে। তো সেক্ষেত্রে দুজনে এটা মনে হচ্ছে যে না, সন্ধ্যা হওয়ার আগে আগেই আমরা কার্গিল যে পৌঁছাতে পারবো। আর পানির কালারটাও বেশ সবুজ, এখানে সবুজটা নেই, মানে নেই বললেই বলা চলে, একদম ধূসর। আকাশের রংটা দেখেছেন কি সুন্দর, খালি চোখে ভয়ঙ্কর সুন্দর, একদম আকাশে নীল আকাশ, ধূসর মরুভূমির মতো পাহাড়, আর নিচে পানির স্রোতের শব্দ,
পাশ দিয়ে আমরা দুজন বাইক রাইড করছি। আহ, আহ, বলে বোঝানোর মতো আসলে ফিলিংস না। আর যেটা বললাম যে আমার মনে হচ্ছে যে আমরাই হয়তো বা ফার্স্ট কাপল যারা হচ্ছে যে বাইক রাইড করে কাশ্মীর লেহ লাদাখ যাচ্ছি। তো সেক্ষেত্রে দুজনের একটা ইয়াও ছিল যে না খুব সেফলি যেতে হবে। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার রাইডার মাসুদের এত ভালোভাবে উপভোগ করতে পারিনি, কারণ ওর একদম মন দিয়ে বাইকটা রাইড করতে হচ্ছিল। বাট হ্যাঁ, পিছন থেকে আমি বসে খুব ভালোভাবে উপভোগ করতে পারছিলাম। এতক্ষণ তো আসলে জনজীবনের কোনো চিহ্ন পাওয়া যায়নি, বাট হ্যাঁ এখন আস্তে আস্তে মানে কার্গিল শহরটায় মেবি না, কার্গিল শহর এখন আমরা এন্ট্রি করিনি, কার্গিলের কাছাকাছি মানে শহরের আগে মেন সিটি কিছুটা আগে এটা। তো কার্গিল আপনারা জানা হয়তো যে এটা হচ্ছে মুসলিম এরিয়া, আর কার্গিল হচ্ছে লেহ লাদাখে লের সেকেন্ড বিগ সিটি। আমরা যেমন কার্গিল পর্যন্তই মুসলিম এরিয়া, লেহ লাদাখটা আবার বৌদ্ধদের এরিয়া। কার্গিল শহরটা হচ্ছে এই নদীটা একদম শহরের পাশ মানে শহরটাই হচ্ছে এই নদীটার দেখি। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর, মানে আমি আকাশটারও প্রেমে পড়ে যাচ্ছি। আকাশটা এত সুন্দর লাগছিল। দেখতে পাচ্ছেন কি সুন্দর আকাশ, মানে এই জায়গাটাতে যাওয়ার লোভ কার না লাগবে। আমার মনে হয় যে প্রত্যেকটা মানে বাইক রাইডারদের একটা ড্রিম ট্যুর হচ্ছে লেহ লাদাখ। আর এত সুন্দর যদি হয় সেটা হচ্ছে যে বাইকারের পেছনে বসে কেন নয়। পানির কালারটা অনেক সুন্দর, মানে একদম সবুজ কালার, মানে আইস ব্লু কালারটা খুব সুন্দর আসলে। মানে আমি জানি না আমি এক ভিডিওতে সুন্দর কতবার বললাম, বাট আসলেই ভয়ঙ্কর সুন্দর, রোমাঞ্চকর সুন্দর কার্গিল লেহ লাদাখ। ও মাই গড, পানি কি স্রোত, মানে এই জায়গায় কিছু পড়ে গেলে মানে আর ওঠানোর ক্ষমতা কারণ নাই। যাওয়ার আগে, মানে এটা তো মেন সিটি না, সিটিতে যাওয়ার আগে আসলে অনেক হোটেলের অনেক ছেলেপেলেরা যারা থাকেন আর কি, হোটেল ম্যানেজাররা অনেকেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আর কি বলেন যে আমাদের হোটেলে থাকবো কি না। বাট আমরা আসলে চাচ্ছিলাম যে সামনের দিকে না থেকে, যেহেতু আমাদের রাস্তা আসলে এই দিকে না, আমাদের রাস্তা অন্যদিকে উল্টো দিকে, তো সেক্ষেত্রে আমরা মেন সিটিতেই থাকি। এটা হচ্ছে উনি ডিরেকশন দিচ্ছিল যে না নিচ দিয়ে যেতে হবে, মানে মেবি উপর দিকটা হচ্ছে লেহ লাদাখের রাস্তা, নিচটা হচ্ছে কার্গিলের শহর। তো ইয়েস, আমরা ফাইনালি হোটেলে চলে এসেছি। এই হোটেলটা আমরা বুক করেছিলাম, মানে এটা হচ্ছে যে আপনার একদম সিটির উপরে, মানে সিটির ভিতরে। তো এখন সেই লেভেলের একটা ঘুম হবে। কাল সকালে যাব আমরা লেহ লাদাখ। ইনশাল্লাহ কাল সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।